এখন আমি চাইলে লাইটটা যে কোনো দিকে মুভমেন্ট করতে পারি। সো দিস ওয়ান ইজ মাই ফার্স্ট লাইট অ্যান্ড দিস আর দ্য সেকেন্ড ওয়ান, লাস্টলি থার্ড, অ্যান্ড স্টিল আই ডোন্ট হ্যাভ এনি টাইপ অফ RGB লাইট। দিস ইজ মাই জিরো বাজেট লাইট সেট আপ ফর ইউটিউব। তো যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমার কোনো প্ল্যানই ছিল না। যেখানে জায়গা পাইতাম দাঁড়াইতাম, বসতাম, স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও শ্যুট করতাম। কিন্তু কাজের চাপ যখন আস্তে আস্তে বাড়তে থাকে, ইনডোরে শিফট না কইরা আর কোনোভাবেই ভিডিও শ্যুট করতে পারতেছি না। তবে ইনডোরে ভিডিও করতে গেলে সবচেয়ে বেশি প্যারা খাওয়া লাগে লাইটিং সেট আপ নিয়ে। তো আমি গত 1 বছরের উপরে শুধুমাত্র ইউটিউবের জন্য 2টা লাইট ইউজ করছি, যেগুলো মার্কেটে 100 টাকার ভিতরে পাওয়া যায়। ওইগুলো হচ্ছে গিয়ে আপনার 20-30 ওয়াটের যে এনার্জি ভালভগুলো আছে ওই রকম 2টা স্ট্যান্ডের উপর লাগাইতাম, একটা প্লাগ, বেশ কিছু কেবল, একটা হোল্ডার আর একটা লাইট, এরকম 2টা ইউজ করতাম। আর আশেপাশে যে কটা লাইট আছে সবগুলো মিলাইয়া মোটামুটি চলতো। এখন চ্যানেল আস্তে আস্তে বড় হইতেছে, আমার সব কিছু আস্তে আস্তে আপগ্রেড করতেছি, কন্টেন্টও আপগ্রেড করতেছি, লাইটিং আপগ্রেড করতে পারতেছি না বিকজ অফ এইখানে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট দরকার হয়। তবে ভাই আমি রাফি, ইনভেস্টমেন্ট একবার করার আগে 10 বার ভাবি। এই জন্য আর কি মোটামুটি 200-300 টাকা খরচ করছি লাইটিংয়ের পিছে। 300 টাকা লাইট খরচ করিয়া আর কি কয়েকটা স্ট্যান্ড কিনলাম, এরপরে মোটামুটি একটা এরকম সেট আপ পাইলাম। হ্যাঁ জানি এটা আর কি বেশি ভালো না, তবে মোটামুটি এই যে দিয়ে আমার বেশ ভালো পরিমাণে কাজ চলে যাবে, ইনডোর আউটডোর মিলিয়েই, যেহেতু এখনও বর্তমানে আমি ভিডিও করতেছি। তো আজকে আপনাদের, আমি যখন ইউটিউব শুরু করছিলাম আমার শুরুর দিকে লাইটিং সেট আপটা কেমন ছিল, একেবারে যখন 50-100 সাবস্ক্রাইব ছিল, আমি ওই টাইমে ইনডোরে আসছিলাম আর কি আউটডোরে কিছু ভিডিও করার পরে। তো তখন থেকে এই বর্তমান পর্যন্ত আমি এক রকমের লাইটিং সেট আপ ইউজ করছি। লাইটিংয়ের জন্য যে স্ট্যান্ড ইউজ করছি নিজের হাতে বানাই না, সেগুলো আপনাদের দেখাবো। আর এখন চ্যানেলে সাবস্ক্রাইব আছে 7,000-এর মতো। আমার প্ল্যান ছিল যে 10,000-এর পরে লাইটিং সেট আপে আপগ্রেড করবো, কিন্তু ভালো লাগতেছে না এই লাইটিং আর ভিডিও করতে। এই জন্য 2টা কিনলাম লাইট বর্তমানে, এটা দিয়ে আর কি 10,000 পর্যন্ত কাজ চালাই। 10,000-এর পরে সফট বক্স, RGB লাইট, যেসব পারি সব কিছু ইনভেস্টমেন্ট করার ট্রাই করবো। তো কীভাবে আর কি আমি একেবারে চিপেস্ট ওয়েতে আমার লাইট টিপগুলো সেট আপ করলাম, আপনারা যারা আমার মতো একেবারে সেম টু সেম সেট আপ করতে চান সেক্ষেত্রে কয় টাকা খরচ হবে A to Z। ওকে, সর্বপ্রথমে এইখানে হচ্ছে কি একটা প্লাগ, এইটার দাম আনুমানিক 20 টাকা হইতে পারে। দেন এইখানে বেশ কিছু তার আছে, তারের গজ হিসাবে বিক্রি করা হয়, 1 গজ থেকে 5 গজ, মোটামুটি 20 টাকা করিয়া গজ হইতে পারে। তো 5 গজ 100 টাকা। একটা মাউন্ট আছে, সরি এইটাই নাই, এই যেমন এইটাই আছে আর কি, এই যে এই জায়গাটায় এইটা আর কি, মানে যে কোনো অ্যাঙ্গেলে আর কি এটা ঘুরান যায়। যদি আপনি দেখেন এই যে এইটা ঘুরান যায়, এইটার দাম অ্যারাউন্ড 100 টাকার মতো, কিন্তু এইটাই আর কি এই জিনিসটা ঘুরানো যায় না। আর এই উপরে যে হোল্ডার, এইটা আমি ট্রাইপডে লাগাই, লাইটের ট্রাইপডে লাগাই, এইটা আর কি ফ্রি পাইছিলাম। তো এইখানের 100, তার হইল 100, প্লাগ হইল 20। দেন এই যে লাইট, এই লাইটটার দাম 150 টাকা। এরপরে ট্রাইপড সর্বনিম্ন আপনার 300 থেকে 350 টাকার মতো খরচ হবে এক একটা। আর আমার এর আগে সেট আপ ছিল এইটার সেট আপটা একটু দামটা দেখি আপনাদের। এইটা দিচ্ছে গিয়ে 20 ওয়াটের লাইট, 150 টাকা করে মনে হয় এগুলো, আর 100 টাকায় পাওয়া যায়, কিন্তু কয়দিন পর পর কাটতে যায়। আমি কস্টিপ দিয়ে এই জায়গা জোড়া লাগাই রাখছি। দেন এইটার যে স্ট্যান্ড, এইটা ছিল আমার সর্বপ্রথম মোবাইল ট্রাইপড, মানে ক্যামেরা রাখতাম এইটাই, আর বর্তমানে এইটাই রাখি। তো এই জন্য এইটা পরিটি আছে, দিলাম লাইট লাগাইয়ে। আর এইখানে একটা হোল্ডার আছে, তার আছে, প্লাগ আছে। দেখা যায় যে ইন টোটাল আপনার 300, আর তার হয়েছে গিয়ে 100 টাকার 400। এরপর এইখানে একটা ঘুরাই, ওইটা হচ্ছে গিয়ে 500, লাইট 100, 600, মানে ওই 600-700 টাকা হইলেও আপনি মোটামুটি 500 টাকার ভিতরে ফুললি কভারেজ করতে পারবেন। আর ট্রাইপডগুলো যে একেবারে খারাপ এমনও না, মোটামুটি চলে এগুলো থেকে আর কি। এই যে এরকম করলে, দেন পর্দা লাগাইলে, আবার বাজার অনুযায়ী একেবারে খারাপ জিনিসটা এরকম মনে হবে না। মানে এই যে লাইটের যে ওয়েট, এইটা আর কি পুরোপুরি ভালোভাবেই লাগতে পারে। আর আমি কিভাবে সর্বনিম্ন দামে কিনছিলাম আর কি আমার এইগুলো একেবারে জিরো সেট আপ, সেটা আপনাদেরকে দেখাই। তো আমার সর্বপ্রথম ছিল স্ট্যান্ড এইটা, বর্তমানে এখানে যে দাঁড়ানো করা আছে। এইখানে কেন লো মারছিলাম, আর নিচটা একটু আপনারা দেখেন, এইখান থেকে এই নিচ পর্যন্ত, এই নিচটার দিকে আমিও লোয়া মারছিলাম। এইটা ছিল আলাদা একটা তক্তার মতো, এইটার নিচে লোয়া মারি আর কি জোড়া লাগাইছি যেন এটা খাড়াই থাকে। এই জায়গায় 2-3টা ব্রেক মারা আছে। দেন এইখানে আরও 2টা লোয়া আছে, কারণ এই তক্তা আসলে ছোটো সাইজে না মেলার জন্য
আর কি এইখান থেকে আর কি এই 2টা মারছিলাম, এই 2টা জোড়া দিছি। জোড়া দেওয়ার পরে এরকম লম্বা একটা হয়ে গেছে। আর এইটাই আমার আগে মানে এতদিন এই কেবলটা লাগানো ছিল, কেবলটা বেশি ভালো না, এই জন্য ফুললি কেবলটা চেঞ্জ করে ফেলাইছি। আর এখানে করতাম কি, এই লোহাটা মারছি না আমি, এইটা তারটা ঢুকাইতাম লোহার ভিতরে, দেন এরকম বাইজে থাকতো, এই জায়গায় লড়তো না। আর এই তারটা এই জায়গায় এরকম সাইড ধরতাম, তাই লাইটটা যদি এনার্জি বল বিষয়টা এই জায়গায় লাগাইতাম এরকম থাকতো, ওই আর কোনোভাবে নিচে লড়াচড়া করে পড়তো না। ওকে, আজকের ভিডিওটা যে শুধুমাত্র ইউটিউবিং লাইটিং সেট আপ নিয়ে, জিনিসটা কখনো এরকম না। আমি নিজেও ভাবি নাই যে আমি একসময় শুধুমাত্র ইউটিউবের লাইটিং সেট আপ নিয়ে ভিডিও করবো। কিন্তু হয় না, আপনি একটা কাজে আছেন, একটা জায়গায় আছেন, ওইখান থেকে আপনি কীরকম এক্সপিরিয়েন্স পাচ্ছেন, এবং আপনি যদি আরও 10জন মানুষকে এখান থেকে হেল্প করতে পারেন, আপনি যখন আর কি স্পেশালি ইউটিউবে আসবেন, ইউটিউবে কিন্তু আর কি অনেক জিনিসের দরকার হয়। আপনার ফোন লাগবে, আপনার কম্পিউটার লাগবে, আপনার ক্যামেরা লাগবে, আপনার স্ট্যান্ড লাগবে, আপনার লাইট লাগবে, মাইক্রোফোন লাগবে, সেট আপ লাগবে, এরপরে আপনার স্ক্রিপ্ট লাগবে, আপনার মাইন্ড লাগবে, অনেক কিছু প্রয়োজন হয়। মোটামুটি 10 থেকে 15টার মতো দিক আপনার একলাই হ্যান্ডেল করতে হবে। আর এইখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি অনেক পরিমাণে প্যারা খাইবেন। আমি যখন ইউটিউবে শুরুর দিকে আসি ওই টাইমে আর কি আমার মাইক্রোফোন নিয়ে আর কি অনেক প্যারা খাই। আমি বয়া মাইক ইউজ করতাম, কিন্তু আমার ফোনে ছিল না 3.5mm ইয়ারফোন জ্যাক। এরপর ডেক কিনি, ডেকে হয় না, আপনার ফোনের মানে আমার ফোনের সাথে ঠিকমতো ডেক সাপোর্ট করে না। এরপরে আরও 2-3 হাজার টাকা খরচ করে আমি একটা স্যামসাংয়ের ফোন কিনি, Note 4, ওইটাতে ডেক ছিল, ওইটা ইউজ করছি, এখন পুরোপুরি ডেট। এরপরে ডেক কিনলাম, 4 থেকে 5 হাজার টাকা খরচ করে ইউজ করলাম, এখন আবার সমস্যা পাইতেছি, ওয়্যারলেস ইউজ করতেছি। দেখেন, শুধুমাত্র মাইক্রোফোনে আমি যে পরিমাণ প্যারা খাইছি গত 1 বছর ইউটিউবে, অনেক ভাই, এটা আর কি আপনাদের বলা যাবে না। দেন লাইটিং সেট আপ নিয়ে আর কি যে বললাম, আস্তে আস্তে আমি প্যারা খাইতেছি। মানে আপনার যখন এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনি নিজেই আর কি ভাবতে পারবেন যে আমার এই জিনিসটা এখন আপগ্রেড করলে ভালো হয়, অথবা এই জিনিসটা আপগ্রেড করতে ভালো হয়। তো আপনারা দেখবেন কি, যারা বর্তমানে আর কি ইউটিউবে আসতে চায় এইসব সেট আপে, তারা শুরুর দিকেই প্রায় অনেক কিছু ইনভেস্টমেন্ট করে ফেলায়। তারা ভাবে আমি কি করব, আমার ক্যামেরা নাই, আমার লাইটিং নাই, আমার সেট আপ নাই। এই জিনিসগুলো ভাবতে ভাবতেই দেখা যায় যে তার সময় চলে যায়, তার কাজ যে কীভাবে স্টার্ট করবে সে এটাই পারে না। আপনার ইউটিউবের মেইন বিষয়টা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত আপনার কন্টেন্ট দিতে হবে। আপনি মাসে 10টা, 15টা, 20টা, আপনার আগে মেইন ফোকাস করতে হবে গিয়ে ভিডিও কোয়ান্টিটিতে। আপনি কখনোই আপনার এই যে লাইটিং সেট আপ, ভিডিও কোয়ালিটি, এইসব জিনিসে ফোকাসই করবেন না যে আমার এইটা নাই, ওইটা নাই, হ্যান নাই, ত্যান নাই, কোনো রকম সুতাই দিতে পারবেন না। আপনার ডিরেক্ট ওপেন অ্যান্ড শুট এরকম কাজ করতে হবে। আর এরপর যেগুলো আর কি দরকার হবে, এগুলো দেখবেন অটোমেটিক্যালি চলে আসে আপনার কাজের পারপাসে। যেমন আমার একটা লাইট লাগবে এই মুহূর্তে, যে এক সাইডে আলো পরে এক সাইডে পড়ে না, আমার একটা লাইট কিনলাম, সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, মাইক্রোফোন কিনলাম। কিন্তু শুরুর দিকে আমার চ্যানেলে প্রায় 1000 সাবস্ক্রাইব পর্যন্ত আমি এই যে একটা ফোন থেকে রেকর্ড হয়, আর একটা ফোন থেকে এইরকম রেকর্ড করছিলাম। তো ওই টাইম আর কি মাইক্রোফোনও কিনে নাই। কিন্তু যখন দেখি যে না, আমার কিছু টাকা হয়েছে বা আমার সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে না, মানে যখন আমি রিয়েলাইজ করলাম এই জিনিসটা, তখন আর কি মাইক্রোফোনটা কিনলাম। লাইটিংটা আমি রিয়েলাইজ করলাম, লাইটিংটা কিনলাম। এরকম আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো কিনতে হবে। না হলে ভাই আপনি পুরোপুরি হতাশ হয়ে যাবেন, দেখবেন চ্যানেলে ভিউ নাই, গত 1 মাসে সাবস্ক্রাইব কি হয়েছে। আপনি যখন 1 বছর যাইবেন, 1 বছর পর দেখবেন চ্যানেলের অবস্থা কোনো রকম ভালো না, এরপর অফ করে দিবেন, কাজে চলে যাবেন। দেন ইউটিউবে যত টাকা খরচ করলেন সব কিছু কিন্তু হারাইলেন। ওকে, এটাই ছিল ভাই আমার 7000 সাবস্ক্রাইব পর্যন্ত আমার লাইটিং সেট আপ। যখন 1-2 হাজার সাবস্ক্রাইব ছিল, তখন যদি আমি একটা লাইটিং সেট আপ নিয়ে ভিডিও করতাম, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হইতো। তখন আর কি স্টার্টিংয়ের সময় লাইটিং সেট আপ কেমন ছিল, কিন্তু তখন আমি বুঝতে পারি নাই যে এইগুলো নিয়ে কন্টেন্ট হয় বা ভিডিও বানানো যায়। তবে যাই হোক, আপনারা এখন দেখেন ইন ফিউচারে চ্যানেল বড় হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ লাইটিংও ভালো পরিমাণে আপগ্রেড নিয়ে আসবো, আর সব কিছু নিয়ে আপনাদেরকে আমি জানাবো।